হ্যাঁ, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার। এখন বাজে প্রায় সকাল ৭ঃ০০ র মতো। আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। স্নান-টান হয়ে গেছে। ওদিকে সোনু কিন্তু ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানাতে শুয়েই আছে। ওর বাবা তো ঘুমোচ্ছে। তো আমার এদিকে এত কাজ শেষ কিন্তু এরা এখনো শুয়েই আছে। দেখা যাক কখন ওঠে। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন রান্না-টান্না করলাম। তারপরে হচ্ছে যে আজকের থেকে মেয়ের স্কুল শুরু। তো এই যে রেডি করিয়ে দিচ্ছি। সোনুর কিন্তু হচ্ছে সকাল, সকাল অর্ধেকটা স্নান হয়ে গেছে। মানে শুধু মাথাটাই ভিজানো হয়নি। সকালবেলা মাথাটা ভেজালে আবার সর্দি লেগে যাবে সেই ভয়ে আর মাথাটা ভেজানো হয়নি। এমনি শরীরটা ধুয়ে দেওয়া হয়েছে। যেহেতু প্রথম দিন স্কুল একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে গেলে কি ভালো লাগে বলো? তো আমাদের সকাল থেকে কারেন্ট ছিল না। যদি কারেন্ট তখন থাকতো তাহলে গরম জল করে স্নানও করে দেওয়া হতো। তো তারপরে হচ্ছে ওই 7:30 দিয়ে কারেন্ট এসেছে। তো এখন রান্নাবান্না আমার শেষ মোটামুটি। সোনুকে এই যে রেডি করে দিচ্ছি। চুলটা একটু বেঁধে দিচ্ছি। আ খুব একটা বড় না, তবু না বাঁধলেও আবার হয় না। তবে ১ম দিন একটু অন্যরকম সাজুগুজু, এর জন্য চুল বেঁধে দিলাম। তো রোজ দিন তো আর এরকম হবে না, সময়ও হবে না এরকম। ১ম দিন বলেই একটু সময় হয়েছে। আর আজকে অনেক তাড়াহুড়ো করেছিলাম কারণ ১ম দিন যেন দেরি না হয় সেই কারণে। তো আজকের থেকে আমার নতুন দায়িত্ব শুরু। ১ মাস অনেক রেস্ট করেছি। তো এদিকে মেয়ের টিফিন করা হয়ে গেছে। টিফিন সব ব্যাগে ভরে দিলাম। সোনু তো নিজেই জল-টল ভরে নিয়েছে। এই যে রুমালটাও ভরে নিচ্ছে। আজকে কিন্তু সোনু নিজে একাই জুতো পরেছে। ওকে শুধু আমি বলে দিয়েছি জুতো পরেছে। আমি বলছি তুমি এখন বড় হয়েছো, নিজে শিখতে হবে, তাই না? তো যেহেতু আজকে ১ম দিন তাই ভাবলাম আমিও যাই। আর আমার তো মোটামুটি এখন কাজ শেষ, তাই সেইভাবে আমিও যাচ্ছি। আর দেখো স্কুল গেটের সামনে ওয়েলকাম ব্যাক টু স্কুল লেখা, যেটা দেখে বাচ্চারা কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে, এমনকি আমরা বড়রাও। তো তারপরে স্কুলে মেয়েকে দিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ ক্লাসরুমের ভেতরে ঢুকতে দেয়নি আর স্কুলেও আমাদের বেশি টাইম থাকতে দেয়নি। তো বাড়িতে এসে রান্না-টান্না শেষ করি আর যেই বলেছি আমার সাথে কটা ভিডিও করবা, ব্যাস ওনার ঘুম পেয়ে গেছে। তারপরে ঘুমিয়েছিল। এখন আবার যাচ্ছি মেয়েকে আনতে। এখনও 12:30 বাজেনি আরকি। তো আমাদেরকে আজকে এমন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল আমি তো চিনতেই পারছিলাম না। ওকে বলছিলাম, "তুমি আমাকে এখানে রেখে গেলে আমি তো বাড়িতে যেতেই পারব না।" বাড়ির এত কাছে তবুও আমি এগুলো জায়গা চিনি না। তো তারপর হচ্ছে কি বলতো, সোনুর বাবা ওর একটা দাদাবাড়িতে গিয়েছিল, আমাকে সোনুর বান্ধবীর বাড়িতে রেখে গিয়েছিল। তারপরে যে ও এসে আমাদেরকে নিয়ে স্কুলে যায়। তারপরে দেখি প্রি নার্সারি ক্লাসের সামনে কত ভিড় গার্জিয়ানদের, আর এমনকি নার্সারি ক্লাসের সামনেও অনেক ভিড়। তো আমি আজকে আবার কার্ডটা নিয়ে যাইনি, যেহেতু নতুন ম্যাম সেভাবে চিনতে পারবো না, কিন্তু আন্টি তো চেনে আমাদের, সেজন্য আরকি আন্টি আমাদের হাতে দিয়ে দিল। এখানে সোনুকেও ওই কাকুটা আখের রস খাওয়াচ্ছে, কারণ ওই কাকুটার মেয়ে আবার সোনুর বান্ধবী। এখন প্রি নার্সারিতে ভর্তি হলো। কেমন লাগলো? ভালো। ভালো? তুমি ভ্যাবা করে কান্না করো নাই তো? না। অন্যরা করছিল? হ্যাঁ। সোনু কিন্তু ভ্যাবা করে কান্না করেনি। না।